আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলব, যেটা হচ্ছে যেটাকে আমি যদি বলি খুব সহজে, যে আপনার সন্তান আপনার কাছে যা চাচ্ছে আপনি কি তাই সাথে সাথে দিয়ে দিচ্ছেন। তাহলে আপনার জন্য কোনো কিছু একটা মেসেজ নিয়ে আমার আসা, আজকে এই ব্যাপারে কিছু কথা বলা নিয়ে আসা। কারণ আমরা চেম্বারে প্রায় এমন সব পেশেন্ট পাই যাদের হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে আউট অফ কন্ট্রোলে থাকে। বাবা মা এসে বলতেছে আমার কথা তো আমার বাচ্চা শুনতেছে না, সে কোনো নাকে মেনে নিতে পারে না, অপ্রাপ্তিকে মেনে নিতে পারে না। সেই বিষয়ে আসলে আমাদের প্যারেন্টসদের অনেক অনেক বেশি সচেতন, এবং বাচ্চাকে এটা শেখানো আর্লি এজ থেকে এটা বাবা মায়ের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই যে প্যারেন্টিং স্কিলের মধ্যে এটা কিন্তু খুব বড় একটা স্কিল, যে বাচ্চাকে আমার অপ্রাপ্তিতে শেখানো, যে সে কোনো কিছু পাইলো না সঠিকভাবে, সে কোনো কিছু তার লক্ষ্য পৌঁছাইতে পারলো না, বা তাকে একটা ব্যর্থতা মেনে নিতে হচ্ছে, সেখানে সে কতটুকু মেনে নেওয়ার সক্ষমতা অর্জন করছে সে ব্যাপারে। আমাদের বাচ্চারা যা চাচ্ছে, যখন চাচ্ছে, যেভাবে চাচ্ছে, আমরা কিন্তু সেটা ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছি। এই যে আমরা ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছি, অনেক সময় আমরা ওরা এমন একটা বিহেভিয়ার করবে সেটারও আমরা আবার মুখোমুখি হতে প্রস্তুত থাকে না। এটাও একটা সমস্যা। সেকেন্ডলি আরেকটা প্রবলেম হচ্ছে এই যে আমাদের বাচ্চাকে আমরা একটা কিছু দিলাম না, তাকে আমি দিতে পারলাম না, ওর চাহিদাটাকে পূরণ করতে পারলাম না, সেক্ষেত্রে অনেক বাবা মাই এই জায়গাটাতে ওরা মন খারাপ করে থাকেন বা একটা অপরাধ ভোগে বকেন, যেটা অনেক ক্ষেত্রে তারা খেয়াল করেন না, যে আমি যদি তার ভেতরে তাকে এই না দিয়ে ওর না পাওয়ার যেই অনুভূতিটা এবং যে না পাওয়ার কষ্টটা আপনি যদি তাকে না শিখান, তাহলে সে লাইফে তার একটা মেজর সোশ্যাল স্কিল থেকে আপনি তাকে বঞ্চিত করলেন। সে যে পাইল না, ব্যর্থতা বা তার যে মনে চাওয়াটা, যা ওর যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারলেন না আপনি, সে যে এটা এই জিনিসটাকে মেনে নেবে, এই মেনে নেওয়ার দক্ষতাটা বা এই কষ্টটাকে সে হজম করা, কষ্টটাকে পজিটিভলি নিয়ে সে সামনের দিকে আগায় যাওয়া, বা জিনিসটাকে খুব সহজে সে নেওয়া, এটা যে আপনি তাকে শিখালেন না। যে অপ্রাপ্তিকে হাসি মুখে মেনে নেওয়া, পরাজয়কে হাসি মুখে মেনে নেওয়া, বা অপ্রাপ্তিকে তা সে এখন যখন যেটা চাইলো সেটা আমি দিতে পারলাম না, এই না পাওয়ার যে কন্ট্রোল পাওয়ারটা, সে যদি ছোটোবেলা থেকে আপনি না শেখান, তাহলে অবশ্যই সে জীবনে অনেক বড় একটা সোশ্যাল স্কিল থেকে আপনি তাকে বঞ্চিত করলেন, এবং আপনি এই স্কিলটা আপনি শিখালেন না। অ্যাজ এ প্যারেন্টস হিসেবে এটা খুবই জরুরি আমাদেরকে এই বাচ্চাদেরকে এই জিনিসটা শেখানো। আমাদের লাইফে অসংখ্য সময় আসবে যেটা আমি একজ্যাক্টলি যেটা চাই না, যেটা চাই সেটা পাচ্ছি না, বা আমি সেটা পাবো না, সেটার জন্য আমি একটু ওয়েট করতে হবে, আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আমাদের লাইফে বাঁকে বাঁকে আসলে আমরা অনেক অনেক ট্রায়ালের ভিতর দিয়ে যেতে হয়। কারণ এটা কখনো ভাবা যাবে না যে এটা কখনো বেড অফ রোজ না। লাইফটা অনেক স্ট্রাগলের একটা জিনিস, সেখানে আমার প্রাপ্তি থাকবে, অপ্রাপ্তি থাকবে, আমার আকাঙ্ক্ষা পূরণ হবে অথবা আমার আকাঙ্ক্ষা পূরণ হবে না, এরকম একটা সময় দিয়ে আমরা যাব। এটা আমরা কিন্তু সবাই জানি, কিন্তু আমরা এটা একটা জাস্ট একটা স্টেটমেন্ট হিসেবে আমরা কথাটা বলি, এটা বেড অফ রোজ না, লাইফ ইজ নট বেড অফ রোজ। কিন্তু আমরা কতজন আসলে ঠিক এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের বাচ্চাদেরকে আমরা বড় করি। আমি যদি এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিই, যে জীবনটা পুলসজ্জা নয়, এখানে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক প্রাপ্তি থাকবে, অপ্রাপ্তি থাকবে, এই জিনিসগুলো আমরা মাথায় রেখে আমরা কজন আমাদের বাচ্চাদেরকে আমরা বড় করি। আমাদের বাচ্চাদেরকে আসলে জীবনের এই প্রতিকূলতার অনেক কিছু পাবে না, অনেক কিছুই দিতে পারবেন না, আপনি অনেক সময় সামর্থ্য থাকার পরেও দিতে পারবেন না, এবং যে ওর উইল পাওয়ারটাকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে বাচ্চার। এই সেলফ কন্ট্রোলটা লাইফে ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ জরুরি, এবং এই সেলফ কন্ট্রোলটা ওকে পরবর্তীতে অনেক কিছুতে হেল্প করবে। তার ফ্যামিলি লাইফে হেল্প করবে, তার হচ্ছে কর্মজীবনে হেল্প করবে, তার এডুকেশনাল লাইফে হেল্প করবে, তার হচ্ছে ব্যক্তিগত পরিবারের জীবনে হেল্প করবে, বা বিজনেস ব্যবসার জীবনে হেল্প করবে। এই জিনিসটা ওর এই স্কিলটা ডেভেলপ হবে কিন্তু ওর আর্লি এজে, যখন বাচ্চাকে আমরা ছোট থেকে এই জিনিসটা শেখাবো। ইভেন আমি যদি বলি যারা বিভিন্ন এডিকশনে চলে যাচ্ছে, এক হচ্ছে আমাদের প্রযুক্তিগত আসক্তি হোক, বা কেমিক্যাল এডিকশন বা নেশাজাত দ্রব্যের আসক্তি হোক, যেখানেই হোক,
তারা যদি ওখানেও চলে যায় তাহলে এই ধরনের মানুষের ভেতরে কিন্তু একটা উইল পাওয়ারটা খুব ভালো থাকে অনেকের। আমরা এটাকে নার্চার করে দিতে পারি। ইভেন তারা অনেক কিছু থেকে তাদের মাথায় অনেক কোনো কিছু আসে, অনেক কিছু নতুন আসে, তাদের করতে ইচ্ছে করে, ইম্পালসিভলি কিন্তু এখানে তাদেরকে বিরত রাখতে সক্ষম হওয়া যায় তখন। সেজন্য আমাদের প্যারেন্টসদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে যেন আমরা বাচ্চাদেরকে এই অপ্রাপ্তির সময়ে আমরা যেন সহজভাবে মেনে নেওয়ার যে স্কিলটা সেটা যেন আমরা ডেভেলপ করতে পারি। কারণ লাইফে আমি জয়ের আনন্দ হচ্ছে পরাজয় মেনে নেওয়ার ক্ষমতা, সক্ষমতা, ওই মানসিকতা ডেভেলপ করা খুবই জরুরি। জয়ের আনন্দ শেখাচ্ছে পরাজয়ের বেদনা সহজভাবে হাসি মুখে মেনে নেওয়ার যে স্কিল সেটা ডেভেলপ করা লাইফে খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। তখনই আপনি বেশ কিছু সাইকিয়াট্রিক ইলনেস যদি আমি বলি, আপনার ডিপ্রেশন কাজ করবে না, আপনি সোশ্যালি আইসোলেটেড হবেন না, আপনার মধ্যে হীনমন্যতা কাজ করবে না, আপনি নেক্সট কাজটাকে আপনি ব্যর্থতার পরে নেক্সট কাজটাকে আপনি খুব ভালোভাবে করতে পারবেন। এখানে শিক্ষা নিয়ে আপনি পরবর্তী সময়টাতে খুব ভালোভাবে আগাতে পারবেন। এই জন্য আমাদের প্যারেন্টসদের কাছে হচ্ছে কি বাচ্চাদেরকে এই নাটা শেখাতে হবে। এখনকার সময় বাচ্চাদের আমরা যেটা পাই, খুব চেম্বারে অনেক পেশেন্ট পাই এই ব্যাপারে, যে বাচ্চারা কোনো কথা, কোনো একটা জিনিস মেনে নিতে চায় না। সেটার জন্য প্যারেন্টসরাই অধিকাংশই দায়ী, যেন বাচ্চাকে তিনি শেখাচ্ছেন না যে আপনি না পাওয়াটা, অপ্রাপ্তিটাকে মেনে নেওয়ার ক্ষমতাটা আমাদের বাচ্চাদের সবাইকে শেখাতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মডেল মানসিক হাসপাতাল আপনার মনের যত্ন নিতে সবসময় আপনার পাশে আসে। আসসালামু আলাইকুম।